আমার ভাইয়ের সমস্ত অপরাধ আমি আমার কাঁধে তুলে নিয়েছি। আর যদিও এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, তাও আমার ভাইয়ের অপরাধ আমার মাথায় তুলে নিয়ে আমি আমার হোম মিনিস্টার পদ থেকে রেজিগনেশন দিচ্ছি। কিন্তু এই রেজিগনেশন লেটার আমি মুখ্যমন্ত্রীর হাতে দেব না, আমি তুলে দেব আপনাদের হাতে। 1 সপ্তাহের মধ্যে যদি আমি জয়কৃষ্ণকে খুঁজে না আনতে পারি, তাহলে আপনারাই আমার এই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। আমার গাড়ির দরজা না খুলে জয়কৃষ্ণকে ধরার চেষ্টা করো, তাতে মানুষের উপকার হবে। তুমি কোথায় গেলে গো? আমরা তোমার ছাড়া কি করে থাকবো গো? সব ঠিক হয়ে যাবে। অনাথ করে চলে গেল। আরে কি হয়েছে দিদি, এভাবে হাত পা ছড়ে কাঁদছিস কেন? কি মারা গেল নাকি? তাহলে নিশ্চয়ই ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে। তাহলে কি? ওই যে ফিরোজ ভাই আছে না, তাকে গ্রেফতার করতে গিয়েছিল। ফিরোজ ভাই ওকে গ্রেফতার করে নিয়েছে। এই ফিরোজ ভাইটা কে? ও অনেক বড় গুন্ডা, পুলিশ ওর এলাকায় ঢুকতে ভয় পায়। আরে তোমার জিজু তো মেডেল পাওয়ার লোভে ওর এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু নিজেই ফেসে গেছে। কোথায় যাবি? ফিরোজ ভাইয়ের সাথে দেখা করব। দাদা হাত ব্যথা করছে। সালা মদন, এই জন্য তো টিপতে বলছি। দূর আপনার না, আমার হাত ব্যথা করছে। अच्छा এই इसके दोनों हाथ तोड़ दे। কেমন লোক পুষেছেন আপনি? কথা কথা হাত পা ভাঙতে আসে। তবে যাও টিপটি বললাম। আজ আবার আমার ইউনিফর্ম পড়েছে, 100% কিছু খারাপ করবে। এই পুলিশ কি করছে এখানে? ভাই ও বলছিল আপনার সাথে কিছু প্ল্যান নিয়ে ডিসকাস করার আছে। প্ল্যান? কি প্ল্যান? এক্ষুনি বলছি ভাই। জিজু একটু হেল্প করো। জিজু? কে জিজু? কোন জিজু ফিজু নেই, আমি কোন জিজু ফিজু চিনি না। আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং। এই দেখো ব্লুপ্রিন্ট। এসো বসো বসো। আরে বসো, এটা ধরো। এই দেখো, এটা হচ্ছে শহীদ বস্তি, আর আমরা ঠিক এইখানে। তা আমাকে বলছিস কেন? এই নাও, যাকে নিয়ে পালাবো তাকে বলবো না? পালাবো? এই থাম। চকুম চুকুম পিলেটা চমকায়, তোকে নিয়ে বসাবো আজ বুকের কলিজায়।